বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও নতুন মনে হচ্ছে, বাট আমাদের এই রাজনৈতিক দলের বীজ বপিত হয়েছিল 2013-14 সালে এবং এই নতুন বাংলাদেশ নামটিও নির্ধারণ করা 2014 সালে। যাই হোক, ঘোষণা যদি বলেন সেটা হলো 23 এপ্রিল 2025 তারিখে আমরা নির্বাচন কমিশনে প্রথম পত্রালাপ শুরু করি এবং স্বল্প সময়ের মধ্যে আপনার 22 জুন 2025 তারিখে আমরা অত্যন্ত চমৎকারভাবে নির্বাচন কমিশনের নিয়ম কানুন প্রজ্ঞাপন মেনে সব দলিল দস্তাবেজ জমা করেছি। এখন আমরা নিবন্ধন প্রক্রিয়া আছি এবং আশা করছি হয়তো পাব, যদি মহান আল্লাহ সহায় হয়। এইটা হলো নতুন বাংলাদেশ পার্টির প্রেক্ষাপট। আর অনেক দল আসবে, গণতান্ত্রিক দেশের ভিতরে যারা টিকে থাকতে পারবেন, যারা কাজ চালিয়ে যেতে পারবেন, ওনারাই তো থাকবেন। তো আমরা এখনও কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের উদ্যম আছে এবং আমাদের পরিকল্পনা আছে যে আমরা সামনে কাজকে কিভাবে আরও গতিশীল করব। তো মনে হয় আমরা হয়তো টিকে যেতে পারি যদি মানুষ আমাদেরকে সমর্থন করে। আর যেটা বলছেন যে জনগণের জন্য কি আমরা করতে চাই, আসলে এক কথায় আমি বলতে চাই যে জনগণের জন্য নতুন বাংলাদেশ পার্টি একটি সেবামূলক রাজনৈতিক দল হিসেবে থাকতে চায়। রাজনৈতিক দল হিসাবে ক্ষমতার রাজনীতি করতে চায় না, কাজ করবে ক্ষমতার বাইরে থেকে, জনগণের সেবা করবে, জনগণকে বুঝাবে হোয়াট ইজ দ্য গুড থিং অফ পলিটিক্স। কারণ মানুষ পলিটিক্সে দ্বিধা হয়ে গেছে এখন, পলিটিক্সকে আর আস্থা রাখতে পারে না। আবার দেখা যাচ্ছে যে আমরা দেখাবো যে একটা সত্যিকারের রাজনৈতিক দল কেমন হওয়া উচিত। তো এর ফলে জনগণ যদি চায় যে না এই দলটা ভালো, এদেরকে ভোট দেই, তাহলে ক্ষমতায় যে যাওয়া এটা তো কেউ ঠেকাতে পারবে না। আমি ক্ষমতায় যাব বলে চিৎকার করে আমার কোনো লাভ নেই যদি জনগণ না চায়। সো আওয়ার অ্যাপ্রোচ ইজ টু গো টু পিপল ফার্স্ট, দেন জনগণের সমর্থন নিয়ে সামনে এগিয়ে যাওয়া। দ্যাটস দ্য মেইন।